আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার 3 শুরু করব। চ্যাপ্টার 2তে আমরা কোথায় শেষ করেছিলাম? যে ফেলিওর অর্নামেন্টেড মি, মানে ফেলিওর যে শুধু আমার ক্ষতি করছে বা আমাকে পিছিয়ে ফেলে দিচ্ছে পুনরায় সেই ব্যাক টু দ্য স্কোয়ার, মানে আগের জায়গায়, শুধু সেইটা নয়, ফেলিওর আমাকে অনেক দিক থেকে মজবুতও করছে, বিভিন্ন দিক থেকে আমাকে পরিপূর্ণ করে তুলছে। সেই বিষয়টা নিয়ে আগের চ্যাপ্টারে কথা বললাম। এবার চ্যাপ্টার 3তে আসছি। চ্যাপ্টার 3তে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, যে এই যে কোনো উদ্দেশ্যে আমরা সামনে এগিয়ে যাই, যেমন কেউ জবের জন্য, কেউ গান, নাচ, আঁকা, অ্যাক্টিং, খেলাধুলা, যে কোনো ফিল্ডে সামনের দিকে এগিয়ে যায়। সে প্রতিটা দিন যখন তার দিকে এগিয়ে যায়, প্রতিটা দিন প্রচণ্ড ভাবে কি যে কত কষ্ট করতে হচ্ছে আমাকে, কত পরিশ্রম করতে হচ্ছে। সেই যে জিনিসটা, সেটাকে পরিশ্রম তো করতেই হবে, সেটা অবশ্যই ঠিক, বাট সেটাকে আরও ইজিভাবে কী করে ভাবা যায়, সেটাই এখানে বলার চেষ্টা করছি। না, আমি যতটা বুঝেছি, যে আমি যদি সেম জিনিস দুটো আলাদাভাবে কল্পনা করি, তাহলে জিনিস দুটো তখন জিনিস দুটো দুটো ভিন্ন রূপে আমার সামনে দাঁড়াবে। যেমন সেম জিনিস আমি এমন একটাভাবে যদি করি, যে আমাকে রোজ সকালে উঠে একটা নির্দিষ্ট রুটিন ফলো করতে হচ্ছে, প্রায় 10-12 ঘন্টা আমাকে পড়ার জন্য রেডি থাকতে হচ্ছে রোজ। বা অন্য ফিল্ডে যারা আছে তাদেরও প্রত্যেক দিন উঠে একটা হিউজ পরিমাণ টাইম তাকে সেই বিষয়ের পিছনে দিতে হচ্ছে। সেটা সত্যিকারে বলতে কি, একটা ডেলি করতে আমরা ম্যাক্সিমাম সময় পারি না, আমরা লাইন থেকে ছিটকে যাই। কিন্তু সেই লাইনে কী করে থাকা যায়, সেটা আমি যতটা ভেবেছি জিনিসটা, যে ওই সেম জিনিস, একদম এক্স্যাক্ট সেম জিনিস আমি যদি দুটো আলাদাভাবে ভাবি, মানে প্রতিটা দিনে আমি যে কাজটা করি, সেই কাজটার মধ্যে আমি যদি আনন্দ খুঁজে নিই, আমি যদি খুশি খুঁজে নিই, তাহলে জিনিসটা আরও ইজি হয়ে যাবে আমাদের কাছে। যেমন ছোটোর থেকেই আবার বলি, ছোটোর কথাই বলি। ছোটোবেলায় যখন 1, 2, 3, 4, 5, 6 আমরা পড়তাম, অল টাইম আমরা কী চেয়েছি? কবে বড় হবো, কবে বড় হবো, এটা চেয়েছি। কিন্তু এখন বড় হয়ে গেছি অনেকটা, এখন মনে হয় ছোটোবেলাটাই ভালো ছিল। কারণ কি, সত্যিকারে বলতে তখনের মর্যাদাটা ঠিক করে বুঝিনি। ঠিক তেমনই এখন যেমন চাকরির জন্য বা অন্য ফিল্ডের জন্য যেমন প্রস্তুতি নিচ্ছি আমরা, আমাদের এখন মনে হচ্ছে কি, যে একবার চাকরি পেয়ে গেলে একদম পুরো আনন্দ, একদম পুরো আলাদাই হয়ে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আসলে জিনিসটা তেমন না। এটা খুব ইজি প্রমাণ হচ্ছে, তোমার আশেপাশে যারা চাকরি করে তাদের তুমি দেখো, বা আশেপাশে যারা অন্য কিছু করে তাদের তুমি দেখো, তারা কতটা ইয়ে। কিন্তু যদি আমি এই এখনের যে প্রিপারেশন ফেজ না, সেটার মধ্যে আমি, কারণ কি, যখন আমার হয়ে যাবে তখন আমি এই সময়টাই মিস করব। তাই জন্য আমি যেটা বলছি, যে প্রতিটা সময়, যেটা কষ্টের হোক বা যেটা পরিশ্রমের হোক, সেই সময়টাকে আমার তার মধ্যে খুশি খুঁজে নিতে হবে। আমাদের প্রতিটা দিনই আমার এনজয় করতে হবে। প্রত্যেকটা দিন উঠে আমার সকালবেলা উঠে নিজেকে ভাবতে হবে যে আচ্ছা, আমি আজকে আমি নিজের উপরে সামান্য কাজ করবো, আমি নিজের সামান্য পরিমাণে মডিফাই করব, নিজের যা যা গুণ আছে বা যা যা জ্ঞান আছে। মানে আমি যদি বলি, আমার চাকরির ক্ষেত্রে আমার যে এক্সাম, সেই এক্সামের আমার যা যা লাগবে তার থেকে কিছু কিছু অ্যাডিশন করবো আমি আমার মধ্যে। এবার সেইটা নিজে মনের মধ্যে রিয়েলাইজেশন করবো, আচ্ছা আজকে আমার এইটুকু আমি নিজের মধ্যে অ্যাড করলাম। তাহলে কী হবে না, মানে প্রতিটা দিনে সেই প্রোগ্রেসটার দিকে নিজের সাবকনশিয়াস মাইন্ডের একটা নজর রাখতে হবে। তাহলে কী হবে, তাহলে আমার ওই জিনিসটার প্রতি, মানে
অনীহা আসবে না, রোজ ওটা করার প্রতি একটা ইচ্ছা জাগবে এবং আমি রুটিন অনুযায়ী রোজ জিনিসটাকে ফলো করতে পারবো। কিন্তু যদি সেটা না করি তাহলে কী হবে, একটা একঘেয়েমি সৃষ্টি হবে। আরে সেম জিনিস রোজ রোজ সেম জিনিস, তাও প্রোগ্রেস হচ্ছে না, তাও সাকসেস পাচ্ছি না, এরকম একটা জিনিস। কিন্তু না, প্রত্যেকটা দিনই তোমাকে নিজেকে যে তুমি আর একটুখানি বেটার তৈরি করে তুলছো সেইটা তোমাকে রিয়েলাইজেশন করতে হবে ডেলি। ঠিক আছে, মানে প্রত্যেকটা দিন একটা রুটিন তৈরি করা, একটা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যাওয়া এবং প্রত্যেকটা দিন সামান্য পরিমাণে সকালবেলায় উঠে নিজের রুটিন শুরু করার আগে বা নিজের কাজ শুরু করার আগে সামান্য একটু সময়, মানে আমি তো প্রত্যেকটা বলবো যে 5 থেকে 10 মিনিট, 10 মিনিট না 5 মিনিটও যদি হয় একটুখানি মেডিটেশন করার। আমিও চেষ্টা করছি, আমিও যে রোজ করতে পারি সেটা না, সেই জন্যই বললাম যে আমিও এটা বলার মাধ্যমে নিজেও নিজের মধ্যে সেসব জিনিসগুলো আনার চেষ্টা করছি। আমি বহুদিন ধরে চেষ্টা করছি, কিন্তু রেগুলার হয় না, হয়, কিন্তু আমিও রেগুলার সেটা করার চেষ্টা করছি। আমি পরবর্তী চ্যাপ্টারে বলবো যে মেডিটেশন কী করে আরও বেটারভাবে করা যায়, কিন্তু যেটা বলছি যে সেই মেডিটেশন বা ধ্যানটা যদি আমি 5 মিনিট করে রাখি, ধ্যানে মেনলি কী হয়, অল্প যদি বলি আমি, নিজের মনের উপরে ফোকাস করা হয় পারিপার্শ্বিক সব কিছুকে বাদ দিয়ে, তাহলে নিজের আলটিমেট মোটিভটা খুঁজে পাওয়া যায়। আমরা নর্মাল সময় কী করি, কখনো নিজের মনের দিকে তাকাই না, শুধু পারিপার্শ্বিক দিয়ে নিজেদের ভরে রাখি, মোবাইল ফোন ল্যাপটপ ইত্যাদি দিয়ে নিজেকে ঘিরে রাখি, কিন্তু নিজের ভেতরে যে ঝাঁক মারা বলে না, সেই নিজের ভেতরে কখনো ঝাঁক মারি না। এই মেডিটেশন হলো নিজের ভেতরে ঝাঁক মারা। ঠিক আছে, সেইটার মাধ্যমে আমি মানে এই জিনিসটাকে আরও বেটার করতে পারি। তো সেই মেডিটেশনটা কী করে আরও বেটার ওয়েতে করা যায় সেটা পরবর্তী চ্যাপ্টারে বলবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তা আজকে মেন যেটা বললাম যে আমার ডেইলি আমি যে কাজটা করব সেটার মধ্যে আমার সামান্য আনন্দ খুঁজে নিতে হবে। ডেলি ডেলি যেন একটা নতুন, কালকের থেকে আজকে যেন আরও আনন্দময় হয়, এরকম একটা দিন খুঁজে নিতে হবে। যদি আমি অঙ্কও করি বা যদি আমি কোনো জিনিস জিকে বা ইত্যাদি পড়ি বা কেউ অন্য যদি কিছু করে, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিটা দিনের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে। ঠিক আছে, কারণ কি, যদি তুমি সেটা খুঁজে না নাও তাহলে সেই জিনিসটার প্রতি করার প্রতি সেই ভেতর থেকে মনটা আসবে না। তুমি ভাবো যদি মানে মানে আমার যেমন খুব ক্রিকেট খেলতে ভালো লাগে, আমার যদি বলে কেউ সারাদিন ক্রিকেট খেলতে, আমি সারাদিন পারবো, কিন্তু এখন তো আমি ক্রিকেট যেহেতু আমি ওই ফিল্ডটা চুজ করিনি, আমি অন্য ফিল্ড চুজ করেছি, তাহলে এই ফিল্ডটাকেই আমাকে সেইভাবে ভালোবাসতে হবে, কারণ এটার মাধ্যমে আমি আমার লাইফটাকে, এখন আমি যে পজিশনে আছি আমার কাছে অতটা অর্থ বা ইত্যাদি নেই যে আমি ক্রিকেট খেলতে যাব, বা ক্রিকেট খেললে আমি লাইফে বর্তমানে সাকসেস হতে পারবো না, কারণ আমি যে পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমি চাই খেলতে। এবার আমি যদি আমার চাকরি পেয়ে যাই, একটা সাকসেসফুল হয়ে যায়, তখন খেলবো আমি, আমার আশাটাকে আমি শেষ করবো না। কিন্তু এখন সেই চাকরির আশাটাকে পূরণ করার জন্য ওই ভালোবাসার জায়গাটাকে, চাকরিটাকে বসাতে হবে, চাকরির প্রিপারেশনটাকে বসাতে হবে, সেটা সম্পূর্ণভাবে ভালোবাসতে হবে। যদি 100% সেটাকে ভালোবাসতে হবে তাহলে সেটাই আমি সাকসেস পাবো না। এটা মাথায় রাখতে হবে, এটার মাধ্যমে আমি আর সমস্ত জিনিসগুলো অ্যাচিভ করতে পারবো। তাই জন্য আমাকে ডেলি আমি যে রুটিন বানাবো, সেটা পড়ার রুটিন হোক, সেটা পড়ার রুটিন হোক বা অন্য যে কোনো কিছু হোক, যে ফিল্ডে আছে, প্রতিটা দিন নিজের মধ্যে একটা পজিটিভ কিছু বা একটা ভালোবাসা সেই কাজের প্রতি খুঁজে দিতে হবে ডেলি। জানি একঘেয়েমি কাজ, কিন্তু তাও খুঁজতেই হবে, কারণ এই একটা দিন আমাদের জীবন থেকে ক্ষয় হয়ে যাচ্ছে না, সেটা তো ফিরে আসবে না। সুতরাং সেই একটা দিনকে ম্যাক্সিমাম ইউজ করতে হবে
এবং আনন্দের সাথে। ঠিক আছে, এটাই বলার ছিল আজকের ভিডিওতে। আজকের চ্যাপ্টারে শেষ হলো সেটা। পরবর্তী চ্যাপ্টারগুলোতে আরও এক্সপ্লেন করার চেষ্টা করবো বিভিন্ন অ্যাভিনিউ লাইফের, যতটা আমি বুঝেছি। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।